হাজার হাজার দামি কাঠের থেকে এই কাঠটার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। কি কারণে? কালামে পাকের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে। আবার বাজারের মধ্যে যদি নিম্ন মানের কাপড় আছে না ভাই? আছে। নিম্ন মানের কাপড় আছে, দামি কাপড়ের কথা বাদ দিলাম, সবচেয়ে নিম্নমানের কাপড় যেটা আছে ওই কাপড়টাকে যদি জুজদানি বানা হয়, কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে, তাআল্লুক হওয়ার কারণে, কোরআনের সাথে লাইগা থাকার কারণে ওই কাপড় দামি হয়ে যায়। দুনিয়ার মধ্যে যত কাপড় থাক, দামি কাপড় থাক, সবচেয়ে দামি কাপড়ের থেকে এই কাপড়ের দাম তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যেই সমস্ত জিনিসগুলোর সাথে সম্পর্কিত হয়েছে ওই জিনিসগুলোর দাম বেড়েছে। পৃথিবীর মধ্যে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার দাম সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? এই পৃথিবীর মধ্যে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের উপর কোরআন নাযিল হওয়ার কারণে পৃথিবীর মধ্যে সেরা জায়গা হলো মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? আবার একটা পাহাড় আছে, পৃথিবীর মধ্যে যত পাহাড় থাকে ওর সাথে তুলনা হয় না, কারণ যেই পাহাড়ের সাথে নবীর স্পর্শ লাগছে, কোরআনের স্পর্শ লাগছে, ওই পাহাড় বড় দামি। আবার যদি কোনো ব্যক্তি সম্পর্কিত হয় তাহলে ওই ব্যক্তির দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদিও সে কামার হয়, যদিও সে দিন মজুরি হয়, যদিও সে একজন রাখাল হয়, যদিও সে একজন কৃষক হয়, কোরআনের সাথে লাইগা থাকার কারণে, কোরআন শিখার কারণে তার দাম বেড়ে যায়। আবার যদি কোনো একটা শিশু এই মাদ্রাসাতে, দারুস সুন্নাহ মাদ্রাসায় যখন পড়ালেখা করতে করতে হাফেজে কোরআন হবে, ওর দাম হলো নূরুন ওয়ালা নূর। কথা বলেন ঠিক কিনা? একজন সাধারণ মানুষ যদি কোরআন শেখে এক দাম, আবার একজন শিশু যদি কোরআনুল কারীমের হাফেজ হয় ওর দাম হলো নূরুন ওয়ালা নূর। কথা বলেন ঠিক কিনা? কারণ সেরা কিতাব, এই সেরা কিতাব যখন দিলের ভিতরে ঢুকে যায়, কোনো একজন হাফেজ হয়, কেউ যদি হাফেজে কোরআন হয়, তার দাম নূরুন ওয়ালা নূর, পৃথিবীর মধ্যে সেরা মানব। কারণ আল্লাহ পাকের পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে সেরা তারা যারা কোরআনুল কারীম পড়ে এবং পড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যখন দারুস সুন্নাহ মাদ্রাসায় তিলাওয়াত করে তখন দুনিয়ার মানুষরা শ্রবণ করে না, এই মাদ্রাসার আশপাশে যারা বসবাস করে তারাই শুধু শ্রবণ করে না, পশু পাখিও শ্রবণ করে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করেন। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। কথায় কথা মনে আসে না, বললে পারি না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, সবচেয়ে সুন্দর তিলাওয়াতের অধিকারী ছিলেন তিনি। একদিন তিনি কোথাও বসা ছিলেন, রাসূল তাকে ডেকে বললেন, আমাকে একটি সূরা তেলাওয়াত করে শোনাও। এই মর্মে একটি হাদিস বর্ণিত আছে। হাদিস শরীফের মর্মার্থক অর্থ হলো, আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমার কাছ থেকে সূরা বাইয়িনা শোনানোর জন্য। সাহাবী বড় বিচক্ষণ ছিল, বুদ্ধিওয়ালা ছিল, বুদ্ধিজীবী ছিল।
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়ে বলেছেন? ওগো রাসূল, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়ে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী আমার সাহাবীকে ডেকে ডেকে বললেন, লক্ষ্য করে বললেন, নাম আল্লাহু সাম্মা, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছেন। হে নবী, উবাই ইবনে কাবকে বলুন কোরআন তেলাওয়াত শোনাতে। আল্লাহ পাক বলেছেন, প্রিয় হাবিব আপনি শুনবেন এবং আমিও শুনব। এই কথা শুনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের অশ্রু ছেড়ে দিলেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের অশ্রু দ্বারা দাড়িগুলো ভেজে যাচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ সাহাবী উবাই ইবনে কাব, আজকে তো খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার, আজকে তুমি কেন কাঁদছো, ক্রন্দন করতেছো? সাহাবী বলেন, এটা আমার আনন্দ কষ্টের কান্না নয়, এ কান্না আনন্দের কান্না, এ কান্না আমার সুখের কান্না। কারণ যেই আল্লাহ আমাকে এই জগতের মধ্যে সৃষ্টি করেছেন, উনি আজকে আমি আজকে কোরআনুল কারীম পড়ব, উনি আমার কোরআনুল কারীমের তেলাওয়াত, কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন। আরেকটা হলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর ওসিলায় পৃথিবী দেখতেছি, পৃথিবীতে এসেছি, ওই রাসূল আমার জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চেয়েছেন। এটা বড় আমার ভাগ্যের ব্যাপার, এজন্য আমি সাহাবী ক্রন্দন করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সাওয়া, আল্লাহ রাসূল কে সাওয়া जिंदगी बर्बाद है, नूरुन वाला नूर, नूरुन वाला नूर है, नूरुन वाला नूर है। सुभानअल्लाह, जोरे जोरे बोलें मरहबा, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন এমন একটা কালাম, এই যে তার মধ্যে ঢুকে যায়, যে এর জ্ঞান অর্জন করে সে বড় দামি হয়ে যায়, সোনার মানুষ হয়ে যায়, তার সাথে তুলনা করা যায় না, তাকে কখনো টিটকারি করা যাবে না, তাকে কখনো তার গীবত শিকায়ত করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় না হাফেজ কোরআনকে টিটকারি করুক। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কালামে পাক যখন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহ চাইলে তার জবানে মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের করে দেয়। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস হয় কি হয় না? কালামে পাক যখন তেলাওয়াত করে কে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার মুখ থেকে মিশকের ঘ্রাণ বের করে দেয়। কথায় কথা মনে আসে না, বললে পারি না। ওই যে ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহির মুখ থেকে মিশকের ঘ্রাণ, ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর একজন খতিব ছিল, ইমাম ছিল, অনেক দিন পর্যন্ত, বহুদিন পর্যন্ত ইমামতি করেছেন। মুসলমান ভাইরা আমার, ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি যখন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেন, তখন তার মুখ থেকে সুগন্ধি বের হতো। কেউ জিজ্ঞাসা করলো, হযরত আপনি কি মুখে এলাচি বা অন্য কোন সুগন্ধি বস্তু রাখেন? আমরা এর আগে তো এমন সুগন্ধি কোথাও পাইনি। তিনি বললেন, আরে না, তোমরা যে ভাবছো তা নয়। আসল ঘটনা হলো, একদিন স্বপ্ন যুগে নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়েছিল। স্বপ্ন যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসেনকে ডেকে বলতেছেন, নবী আমার ডেকে বললেন, ইমাম আসেন রহমতুল্লাহি আলাইহি বলেন, নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, এই ইমাম আসেন তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তুমি যখন জবানে মুবারক থেকে মোহাব্বতের সাথে কালামে মাজিদ তেলাওয়াত করো, তেলাওয়াতুল কোরআন করো, কোরআনে কারীম পাঠ করো, আমার খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। এ আসেন তোমার জবানটা বড় আল্লাহর কাছে দামি। এই ইমাম আসেন তুমি দূরে থাকো না, কাছে আসো। ইমাম আসেন বলে, যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জড়িয়ে ধরে আমাকে একটা চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন যে আমি খামের ভিতরে দেখেছি রাসূল যে এই ব্যবহারটা করেছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আসেনের জবান থেকে সুখী রান বের হয়। আমি যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করি, পাঠ করি, সেখানে তার চতুর্দিকে মিশকের ঘেরান ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআনুল কারীম শিখার জন্য, হাফেজে কোরআন বানানোর জন্য দারুস সুন্নাহ মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাইছি। মনে বড় আশা নিয়ে ভর্তি করাইছি। ও মুসলমান, শুধু মাদ্রাসায় দিলে হবে না, আপনার চেষ্টা হলো আল্লাহর কাছে দোয়া করা। কেউ যদি কোনো কিছু হাসিল করতে চায়, অর্জন করতে চায়, তাহলে তাকে ওই জিনিসটা পাইতে হলে চেষ্টা করার দরকার আছে না? আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করাইছি। এর মধ্যে ক্ষান্ত থাকবো না, আল্লাহর কাছে দোয়া করব, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি কোরআন আমরা শিখানোর জন্য এই দারুস সুন্নাহ মাদ্রাসায় আমরা পাঠালাম। এই কোরআন যখন পড়ে 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 আপনার ছেলেটা হাফেজে কোরআন হবে, একজন আলেম হবে, এই ওই অনুযায়ী তখন আমল করা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? নাই জানে কেমনে আমল করবে, এই জন্য জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। যদি জানা থাকে তাহলে আমল করা সহজ, আর যদি জানা না থাকে আমল করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? সে হাফেজ হলো আমার জন্য সহজ হয়ে গেল, সে তো আমল করতে পারতেছে, আমিও আমল করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথায় কথা মনে আছে না, বললে পারি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন মহিলার ঘটনা বর্ণনা করেছেন, যিনি কোরআনে কারীমের আয়াত দ্বারা কথা বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি বিশ্রামের জন্য এক জায়গায় শুয়েছিলাম, হঠাৎ একজন আরবী আমার কাছে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? উত্তর আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে শান্তি। কণ্ঠ শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, বুঝতে পারলেন আগন্তুক ভালো মহিলা। এ কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, কোথা থেকে তুমি আসলা? বুড়িমা
হজ উমরা পূর্ণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, ও বুড়িমা, এখানে কিভাবে আসলা? বুড়িমা তখন কোরআন কারীমের আয়াত বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ পাক যাকে পথহারা করেন কেউ তাকে পথের দিশা দিতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝলেন বুড়িমা পথ হারিয়ে ফেলে এখানে এসেছেন। এই কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনি কি আপনার গন্তব্যে যাবেন? আপনি কি আপনার বাড়িতে যাবেন? বুড়িমা তখন বললেন, উদখুলু লিসরারি শাআ আমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে তোমরা শহরে নিরাপদে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝলেন বুড়িমা তার বাড়িতে যেতে চান। এ কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাহনের রশি ধরে সামনে এগোতে লাগলেন। চলতে 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 পথের মধ্যে আবার জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আপনার সংসার কেমন চলছে? আপনার দিনকাল কেমন যাচ্ছে? ও বুড়িমা, আপনার স্বামী আছে কিনা? বুড়িমা তখন কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রশ্নের জবাব দিলেন, লা তাকিফু মা লাইসা লাকা বিহি আলিম। আল্লাহু আকবার। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার বিষয়ে তার ব্যাপারে প্রশ্ন করো না, কেননা অন্তর, কান, চক্ষু, অন্তঃকরণ সব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন বুড়িমা তার পার্সোনালি ব্যাপারে শেয়ার করতে চান না, আমাকে বলতে চান না, আমাকে অবগত করতে চান না। এই কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আরবিতে কিছু কাব্যমালা পড়তে পড়তে পথ চললেন। বুড়িমার মনের বিরুদ্ধে হয়েছে কামটা, বুড়িমার মন মুআফিক হয় না। এই কারণে বুড়িমা তখন বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যদি কোনো কিছু পড়তে হয়, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, যদি কোনো কিছু পাঠ করতে হয়, তিলাওয়াত করতে হয়, কোরআন পড়ো, কোরআন পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন কোরআনের ফাজাইল, কোরআনের বরকতপূর্ণ আয়াতগুলো, ফজিলতপূর্ণ আয়াতগুলো পাঠ করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন বলছেন, ও বুড়িমা, যেখানে আমরা যাচ্ছি, যেখানে আমরা যাব, যেখানে আপনার বাসা, ওই জায়গায় আপনার কি কোনো আওলাদ আছে, ছেলে সন্তান আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমা তখন কোরআনে কারীমের আয়াত পড়া শুরু করে দিলেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া। সম্পদ, সন্তান, দুনিয়ার জীবনের শোভা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি
আলাইহি বুঝলেন বুড়িমার সেখানে আওলাদ আছে, ছেলে সন্তান আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বুড়িমাকে আটকানোর জন্য প্রশ্ন করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস মানুষ, বিজ্ঞ আলেম। হাদিসের কিতাব যার মুখস্থ ঠোঁটস্থ, হাদিসের কিতাব সবসময় যে পড়ায়, তার সঙ্গে বুড়ির মতো মহিলা বৃদ্ধা মানুষ আরবিতে কথা বলে, কোরআন দিয়ে কথা বলে। অবাক হওয়ার কথা কি কথা না বলে? অবশ্যই মুহাদ্দিস মানুষ, অনেক বড় একজন বিজ্ঞ আলেম, মুহাক্কিক ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার সঙ্গে কি বলে? কোরআন দিয়ে কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি আটকানোর জন্য প্রশ্ন করলেন বুড়িমাকে, ও বুড়িমা, আপনার ছেলে সন্তান কয়জন? তাদের নাম কি? আমরা যদি প্রশ্ন করি কাউকে, তাহলে জবাব দিতে পারবে কি? পারবে না, পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ভাবছেন সব প্রশ্নের উত্তর যেহেতু কোরআন দ্বারা দিছে, এইবার তো আটকিয়া যাওয়ার কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করছেন, ও বুড়িমা, আপনার কয়জন ছেলে? তাদের নাম কি? বুড়িমা তখন কোরআনে কারিমের আয়াত পাঠ করলেন, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বুঝছেন মুহাদ্দিস মানুষ, বুড়িমার তিনজন ছেলে আছে, তাদের নাম ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক। একবার যায় যখন বুড়িমা সহ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে পৌঁছে গেছেন, বাড়ির দরজার মধ্যে দাঁড়ায়া বুড়িমা যখন আওয়াজ দিছে, সন্তানরা তিনজন ছেলে ঘর থেকে বের হয়ে আসছে, হুজরাত থেকে বের হয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন তিনজন নওজোয়ান হুজরাত থেকে, কামরাত থেকে বের হয়ে আসলো, আমি অবাক চিত্তে তাদের চেহারাগুলোর দিকে নজর করলাম। তাদের চেহারা থেকে নূর ভাসতেছে, আল্লাহর ওলিদের ঘেরান পাওয়া যাচ্ছে, আল্লাহর ওলিদের তাকওয়াওয়ালাদের প্রতিচ্ছবি ভেসে উঠছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এটা লক্ষ্য করলেন, বুজুর্গ মানুষ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, দিলটা নরম করে দেন, দেখেন দেখেন চোখের পানি একটা ফোঁটা ফলাইতে পারেন কিনা আল্লাহর সন্তুষ্টি জিততে। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন ওই তিনজন নওজোয়ানের চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন ওদের প্রত্যেকের চেহারা থেকে আল্লাহর ওলিদের ঘেরান পাওয়া যায়। এদিকে বুড়িমা তাদেরকে বললেন, ছেলেদেরকে বললেন, ইউতাইমুনা তাআম, আর তারা খানা খাওয়ায়। এই বাক্যটা শুনে, কোরআনে কারিমের এই বাক্যমালাটা শুনে ছেলেরা বুঝিয়া ফেলছেন, ঘরের থেকে, হুজরাত থেকে, কামরা থেকে দস্তরখানা নিয়ে আয়েশা বিছায় দিলেন। উপস্থিত খাবার যা হুজরার মধ্যে ছিল, কামরার মধ্যে ছিল, সেই সমস্ত খাবারগুলো নিয়ে আয়েশা দস্তরখানার উপরে রাখলেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে খেতে বলা হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি খেতে অস্বীকৃতি জানালেন, খাইতে চাইলেন না। বুড়িমা তখন বললেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াতে চাচ্ছি, খান আপনি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি খাবার খাইলেন। খাবার খাইয়া বিদায় নিবেন, অমন সময় বুড়িমা তখন বলেন, ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া
স্ত্রীর সাথে লম্বা একটা সফরে কাটাইলেন সময়। বুড়ির চরিত্রের প্রতি অবাক হয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছেলেদেরকে বলতেছেন, আমি তোমাদের মায়ের আচরণে অদ্ভুত, আমি তোমাদের মায়ের আচরণে অবাক হয়ে গেছি। এই যে লম্বা একটা সফরে আমার সাথে প্রতি কদমে প্রতি কথার উত্তর, প্রতি কথার জবাব কোরআন দ্বারা দিয়েছেন। আমি জানতে চাচ্ছি তোমাদের মা এমনটি কতদিন পর্যন্ত ঘরে থাকেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলা মাত্র ছেলেরা বললেন, আমাদের মা কোরআনের হাফেজা, হাদিসের আলেমা। আমাদের মা 40 বছর পর্যন্ত অনবরত কোরআন দিয়ে কথা বলে, কোরআন ছাড়া একটা কথা বলে না। মুসলমান ভাইরা, এই জন্য আমরা যদি ছেলেদেরকে কোরআনের হাফেজ, হাদিসের আলেম বানাই, আমাদের ছেলে মেয়ে তবেও এরকম বুড়ির মতো হতে পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার বন্ধু হিসেবে কবুল করবেন। সে আল্লাহ ওয়ালা হতে পারবে, বুজুর্গ ব্যক্তি হতে পারবে। ভাই, যদি ভালো মানুষ আপনি না হতে পারি, আমল ওয়ালা না হতে পারি, তাহলে জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। একটা মোমবাতি ধরায়া যদি কোনো একজন ব্যক্তিকে বলা হয়, ভাই একটা মিনিট আপনার আঙ্গুলকে আগুনের উপরে রাখেন, রাখতে কেউ পারবো? জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন! আল্লাহ পাক বলেন, আল্লাতী তাতলি ওয়ালাল আফিদা, যেই জাহান্নামের মধ্যে ফেলা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা ঝাঁঝরা হয়ে যাবে, কলিজা পর্যন্ত আগুন পৌঁছে যাবে। এমন আগুন, এমন সাজা, এমন সাজা আছে জাহান্নামের সাজা। হাতের মধ্যে যদি আগুন লাগে তাহলে তার কলিজা পর্যন্ত খবর হয়ে যাবে। দুনিয়ার আগুনের স্বভাব একরকম, জাহান্নামের আগুনের স্বভাব আর একরকম। দুনিয়ার শাস্তি, দুনিয়া